আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর নতুন বই কৃষি শিক্ষা বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা দেখে নিব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কৃষি শিক্ষা, এরপরে কৃষি উপকরণ, কৃষি ও জলবায়ু, এরপর হচ্ছে কৃষিজ উৎপাদন, বনায়ন, কৃষির সমবায় এবং পারিবারিক খামার। চলো আমরা ভিতরে আলোচনা দেখে নিই। প্রথম অধ্যায়ের নাম কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে এখানে প্রথমে। এরপরে হচ্ছে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। ফসল নির্বাচন নিয়ে পয়েন্ট আকারে আলোচনা করেছে এই যে। এরপর হচ্ছে সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য, মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। এরপর হচ্ছে এখানে পার্থক্য রয়েছে। এরপর আরো আলোচনা আছে মাটি নিয়ে, এগুলো সবগুলো চাষ উপযোগী ফসল, মৃত্তিকা উপযোগী ফসল। এরপর দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি। এই যে এখানে আলোচনা আছে জমি প্রস্তুতির গুরুত্ব। এরপরে হচ্ছে ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতকরণের উদ্দেশ্য কয়েকটা পয়েন্ট আকারে আলোচনা করেছে। ফসলের প্রকার। এরপরে তৃতীয় পরিচ্ছেদ নাম হচ্ছে ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। ভূমিক্ষয় নিয়ে প্রথমে আলোচনা। এরপরে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়, বৃষ্টিপাত। এরপর হচ্ছে এখানে চতুর্থ পরিচ্ছেদ নাম হচ্ছে বীজ সংরক্ষণ, বীজ শুকানো। এরপর হচ্ছে বীজ প্রক্রিয়াজাতকরণ, এর মান নিয়ন্ত্রণ, এর জীবনী শক্তি পরীক্ষা। এতে পরিচ্ছেদ নাম হচ্ছে খাদ্য সংরক্ষণ। মাছের সম্পূরক খাদ্য। ও সম্পূরক খাদ্য তালিকা। এরপরে হচ্ছে মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি, যে সিস্টেমের মাধ্যমে পশু পাখির সম্পূরক খাদ্য। এরপরে চিত্রের মাধ্যমে তুলে ধরেছে অনুশীলনী। এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কৃষি উপকরণ। কৃষি করতে কি কি উপকরণ লাগবে সেটাই এখানে আলোচনা হবে। ফসল বীজের বংশ বিস্তার উপকরণ। এখানে পয়েন্ট আকারে আলোচনা করেছে। দ্বিতীয় পরিচ্ছেদ নাম হচ্ছে মাছের পুকুর, গুণাগুণ, পুকুরের প্রকারভেদ ও এর বিভিন্ন স্তর, পুকুরের বিভিন্ন স্তর, কয়েকটি জুফলাং। এরপর তৃতীয় পরিচ্ছেদ নাম হচ্ছে মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ। প্রয়োগ, মাছের অভয়াশ্রম, পরিচ্ছেদ মৎস্য সংরক্ষণ আইন, গৃহপালিত পাখির আবাসন, গৃহপালিত